এই ক্লাসটিতে চলো ঢাকা বোর্ড 2025 সালে আসা এই গুরুত্বপূর্ণ সৃজনশীলটা সলিউশন করব। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনাটা অনেক বেশি। আমরা সবগুলা প্রশ্নের সলিউশন করব। ক নাম্বার কি বলছে দেখো, আজকে কি? আজকে হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমার সাথে দুইবার বলে ফেলো। আর এটা হলো 7 বিট বা 8 বিটের কোড। তোমাদের জন্য চমৎকার করে লিখে রাখছি, স্ক্রিনশট দিয়ে জাস্ট মুখস্থ করে ফেলো। খ নাম্বারে কি বলছে দেখো, খ নাম্বারে বলছে 653 সমান এত হতে পারে, ব্যাখ্যা করো। এটার ব্যাখ্যার শুরুতে লিখবা 653 যদি আমরা দশমিক যোগ করি তাহলে আমরা 14 পাবো। আর এই 14কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে ওই মানটা পাবো। এইটুকু বাংলা লেখার পরে তুমি জাস্ট এই 6 5 3 দশমিক যোগ করে এভাবে 14 লিখবা। লেখার পর কি করবা, এই 14টাকে জাস্ট তুমি বাইনারিতে কনভার্ট করবা। বলো তো দশমিককে কিভাবে বাইনারিতে কনভার্ট করে? জাস্ট বাইনারির ভিত্তি 2 দিয়ে ভাগ দিবা। তাহলে 2 দিয়ে ভাগ দিলে কি হয়, 7 দুগুণে 14, অবশিষ্ট থাকবে 0। 2 3 দুগুণে 6, অবশিষ্ট থাকবে 1। 2 3 আমাদের যায় 1 বার, অবশিষ্ট থাকবে 1। দেখো ভিত্তিটা বড়, ওয়ানটা ছোট। তাহলে কি করতে হয়, এখানে 0 নামাবা আর এই ওয়ানটাকে কানে ধরে পাশে নিয়ে আসবা। নিচ থেকে উপরে একটা দাগ দিবা, উপরে লিখবা হলো তুমি LSB আর নিচে লিখবা হলো MSB। স্যার এগুলা কি? স্যার MSB হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে বেশি গুরুত্বপূর্ণ অঙ্কগুলা। আর LSB হলো লেস্ট সিগনিফিক্যান্ট বিট, কম গুরুত্বপূর্ণ বিটগুলা। তারপর কি করবা, জাস্ট তুমি এখানে এই 14টা লিখবা। 14টা এটা কি ছিল, দশমিক মান। এরপর কি করবা, জাস্ট এক নিচ থেকে উপরে ওঠো, 111, ওই দেখো 0 ব্রেকেট দিয়ে জাস্ট এখানে 2 লিখে দাও। দেখো এই মানের সাথে এই মান মিলে গেছে। এইটুকু লিখে দিলে 2 এ 2 পেয়ে যাবা। যারা ক্লাসটা বুঝছো ইয়েস লিখে কমেন্ট করো। আর এই ধরনের ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই যার যার জেলার নাম লিখতে হবে, ফ্রি যদি পেতে চাও। এগুলো মূলত আমি আমার অনলাইন প্রাইভেট বেসিক স্টুডেন্টদের জন্য ক্লাসগুলো নেই। আর আমার অনলাইন কোর্স করার জন্য জাস্ট এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দাও। তুমি যদি আমার কোর্সটা করো ন্যূনতম হলেও 90 নাম্বার পাবা, যদি কোর্সটা A to Z ক্লিয়ার করতে পারো। এর জন্য জাস্ট তোমরা যদি যারা আমার ক্লাসগুলো বুঝবা তারাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে। অসংখ্য ক্লাস দেওয়া আছে, দেখে সিলেক্ট করো তুমি ভর্তি হবা কিনা। এরপর দেখো গ নাম্বারে কি বলছে, A সমান এত, B সমান এত হলে এর মান 34, n হলে n এর মান নির্ণয় করো, মানে n এর মানটা বের করতে বলছে। তাহলে তুমি জাস্ট কি করবে, এই ধরনের ম্যাথগুলোর জন্য তুমি ফার্স্টে উত্তরের শুরুতে লিখবা 34n। এরপর কি করবে, একটা সমান দিবা। দেখো তো এর মান আবার অঙ্কের দাগে কত দেওয়া আছে, 52 দশমিকে দেওয়া আছে। এরপর স্যার আপনি কি করবেন, জাস্ট দেখো এটা যেহেতু দশমিক মান, আর যে কোনো সংখ্যাকে তুমি যদি দশমিকে রূপান্তর করতে চাও তাহলে ভিত্তি দিয়ে গুণ করে পাওয়ার করতে হয়। তাহলে 3 গুণন n প্লাস এই যে 4 গুণন n লিখবা। ডান পাশের n এর উপর 0 দেবা, বাম পাশের উপর 1 দিবা, আর সমান ডাইরেক্ট 52 লিখে দাও। এরপর কি করবা, দেখো 3 গুণন n এর পাওয়ার 1 মানে nই, প্লাস 4 গুণন n এর পাওয়ার 0 মানের মান হলো 1। এরপর কি লিখবা, 52 লিখবা। এরপর কি করবা, দেখো 3n প্লাস 4 সমান কত বলো, 52। বা দেখো তো 3n সমান কি, 52। 3n সমান কি লেখা যায় বলো, 52। এই 4 যখন ওই পাশে চলে যাবে তখন কি এই পাশে প্লাস, ওই পাশে কি হবে বলো, মাইনাস। বা 3n সমান কি লিখতে পারবা, 48। এরপর কি লিখবা, দেখো তো 3n সমান যদি 48 হয় তাহলে বা n সমান কি লিখতে পারবা বলো, এখানে একটা বা দিয়ে দাও। 48 ভাগ হলো 3, স্যার কত, 16। তার মানে এখানে n এর মানটা হলো 16, এটা লিখে দিলেই হয়ে যাবে। অতএব নির্ণয় n এর মান, নির্ণয় n এর মান 16 অ্যান্সার। তাহলে দেখো কত সহজে কিন্তু তোমাকে ভেঙে ভেঙে বোঝানো হলো। এভাবে ভেঙে ভেঙে যদি বুঝতে চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ দাও। স্যার এখন এ ও বি এর পার্থক্য ও এর যোগের সাহায্যে নির্ণয় করো এবং এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। তার মানে সোজা বাংলায় বলি, দেখো এর মান দেওয়া আছে দশমিকে, বি এর মান দেওয়া আছে এটা যোগের মাধ্যমে বলছে, তার মানে টুস কমপ্লিমেন্ট করতে হবে। কি করতে হবে, টুস কমপ্লিমেন্ট। আর টুস কমপ্লিমেন্টের অঙ্কগুলো অনেকভাবে করা যায়, তবে আমি তোমাকে যে টেকনিকটা শিখাচ্ছি তা হলো তুমি প্রথমে যে অঙ্কগুলো দেওয়া থাকবে, সংখ্যাগুলো দেওয়া থাকবে, ওইগুলোকে আগে তুমি দশমিকে কনভার্ট করবা। তাহলে একটু লক্ষ্য করে দেখো তো, এখানে এর মান কত দেওয়া আছে, 52 দশমিকে। এটা তো দশমিকেই দেওয়া আছে, এটা দশমিক রূপান্তর করার কিছু নাই। কিন্তু বি এর মান গিয়ে দেওয়া আছে অক্টাল, এটাকে দশমিকে কনভার্ট করো। কিভাবে করবা, 1 গুণন জাস্ট ভিত্তি দ্বারা গুণ করবা, প্লাস 0 গুণন 8 প্লাস 3 গুণন 8। এরপর কি করবা, ডান পাশের উপর 0 দেবা, এটা 1 দেবা, এটা 2 দেবা। তাহলে দেখো তো 1 গুণন 8 স্কোয়ার মানে কত বলো, 64, প্লাস 0 দেখার সাথে সাথে 0, প্লাস 3 গুণন 8 এর পাওয়ার 0 মানে কত বলো, 1। তাহলে 64 প্লাস হলো 3, তাহলে টোটাল কত হয় বলো, 67 দশমিক। স্যার এখন পার্থক্য বের করতে হয়। স্যার পার্থক্য সবসময় বড়টা দিকে ছোট্ট আবার দিতে হয়। তাহলে তুমি বলো তো, এটা 67, এটা বড় সংখ্যা, আর ছোট সংখ্যা কোনটা বলো, 52 দশমিক।
তাহলে জাস্ট কি করবা, দেখো এটা থেকে যদি বিয়োগ করো কত আসবে বলো, 15 দশমিক আসবে। অ্যান্ড একটু মনোযোগ দাও, দেখো এখানে 67 হলো পজিটিভ আর 52 হলো নেগেটিভ। আর নেগেটিভ সংখ্যাগুলোর জাস্ট টুস কমপ্লিমেন্ট করতে হয়। চলো আমরা করতে করতে শিখে ফেলি। ফার্স্টে তুমি যে 67-র বাইনারি মানটা লিখবা। স্যার কীভাবে বের করবো, তুমি এই টেকনিক বের করবা। 1 2 4 8, পরে কি বলো 16, পরে হলো 32, পরে হলো 64। স্যার উপরে কেন লিখলেন না? স্যার উপরে লেখার কোনো দরকার নাই, কারণ দেখো 67-র যদি আরও তুমি উপরে লেখো 128 হয়ে যাবে, ওইটা অনেক বড় হবে। এর জন্য যে অঙ্কটা তুমি লিখবা, যে সংখ্যাটা লিখবা, তার সে ছোট পর্যন্ত দ্বিগুণ দ্বিগুণ করে লিখবা। এর জন্য 64 পর্যন্ত লিখছি। এখন 64 এই সংখ্যাগুলো দিয়ে, এই অঙ্কগুলো দিয়ে জাস্ট তুমি কী করবা, 67 বানাও। তাহলে 64 লাগবে, আর কত লাগবে বলো, 66, আর আগে কত বলো 67 হয়ে গেল। তাহলে যেগুলো ব্যবহার করছো ওইগুলোর উপরে 1 দাও, আর যেগুলো ব্যবহার করো নাই চমৎকার করে ওইগুলোর উপরে 0 লাগাই দাও। তাহলে এই মানটা চমৎকার করে এখানে লেখো, 1 কয়টা শূন্য, 4টা শূন্য, 1 3 4টা শূন্য। এরপর কী করবা, 1 1 লিখবা। এখন তুমি বিটগুলা কোনো 1 2 3 4 5 6 7টা আছে। এখন যদি সংখ্যাটা 0 থেকে 127-এর মধ্যে হয়, তুমি 8 বিট রেজিস্টার নির্বাচন করবা। তাহলে দেখো 67 কিন্তু এই 0 থেকে 127-এর মধ্যে আছে, এর জন্য 8 বিট রেজিস্টার এখানে লিখবা। 8 বিট রেজিস্টার লিখতে গেলে দেখো এখানে আছে 7টা অতিরিক্ত একটা শূন্য দিতে হবে। 1 দিয়ে কয়টা শূন্য, 4টা শূন্য, 1 1। স্যার এখন আমরা এই যে 52-এর মান লিখবো, 52-এর বাইনারি মান। স্যার কীভাবে বের করতে হয়? স্যার এভাবে বের করতে হয়, 1 2 4 8 16 32। 16 আর 32 আর 16 কত বলো 48, 48 আর 4 কত বলো 52। যেগুলো ব্যবহার করছে এগুলোর উপর 1 ব্যবহার করনে, জাস্ট চমৎকার করে 0 দিয়ে দাও। তাহলে কত হয় বলো, 1 1 0 1 0 0। স্যার বিটগুলো কোনো 2 3 4 5 6টা। তাহলে আমাদের কয় বিট রেজিস্টার নিতে হবে? 8 বিট। কেন? কারণ 0 থেকে 127 রেঞ্জের মধ্যে পড়ছে। তাহলে অতিরিক্ত বামে দুটো শূন্য দিয়ে দাও, 1 1 0 1 0 0। স্যার আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করবো, পৃথিবীতে এর চেয়ে সহজ অঙ্ক নাই। ওয়ান্স কমপ্লিমেন্ট 0 জায়গায় কি দিবা 1, 0 জায়গায় 1, 1 এর জায়গায় 0, 1 এর জায়গায় 0, 0 জায়গায় 1, 1 এর জায়গায় 0, 1 1 দিয়ে দাও। স্যার টুস কমপ্লিমেন্ট করবো, জাস্ট 1 যোগ করবো, অতিরিক্ত 1 যোগ করবা। টুস কমপ্লিমেন্ট করলে কি হয় স্যার, এই যে আগে ছিল 52 পজিটিভের, এখন হবে নেগেটিভের 52। তাহলে বলো 1 1 এ কত হয়, বাইনারিতে 1 1 যোগ করলে 0 হয়, মাথায় রাখবে। হাতে আছে কত বলো 1, এই 1 আবার যে বাম পাশে চলে আসবে, 1 1 এ কত হয় বলো 0 হয়। আবার হাতে আছে 1, এই 0 নাকি 1 যোগ করলে 1 হবে। আর এই 1 আর দুইটা 0 আর এই 1 1 দিয়ে দাও। যারা বাইনারি যোগগুলো বোঝো না, তারা আমার প্রাইভেট যে বেসের যে দেখো বাইনারি যোগ সুন্দরভাবে করে দেওয়া আছে, ওই ক্লাসটাকে করে আসো। আর যারা কোর্স নিতে চাও, সব কিছুর বস হতে চাও, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও। কি করবা তোমরা, এই যে 67-র যে তোমাদের 8 বিট রেজিস্টারে যে মানটা পাইছো এটা উপরে লিখবা। এরপরে যে 52-র যে টুস কমপ্লিমেন্ট -52-র যে মানটা পাইছো এটা নিচে লিখবা। এরপর কি করবা, জাস্ট বাইনারি যোগ করে দিবা। বলো 0 আর 1 এ কত 1, 0 আর 1 এ কত 1, 0 আর 1 এ কত 1, 0 আর 1 এ কত 1। দেখো যে দুটা 0 আছে, তুমি শুধুমাত্র দুটা 0 দিয়ে দিবা। 1 1 এ 0, হাতে আছে কত বলো 1, এই লাইনে কয়টা 1 আছে, দুইটা 1 মানে 0, হাতে আছে কত বলো 1। আর দেখো 67 থেকে তুমি যদি 52 বিয়োগ করো তাহলে কত পাবা, 15 পাবা, এটা দশমিক মান। তাহলে একটু লক্ষ্য করে দেখো তো কয়টা তুমি বিট পাইলে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। স্যার টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে যদি 8 বিট রেজিস্টার নিয়ে অঙ্ক করো, তাহলে নবম বিটটা হলো অতিরিক্ত বিট বা ক্যারি বিট বা ওভারফ্লো, যার যেটা ভালো লাগে ওইটাই লিখবা। তাহলে এই বিটটাকে বাদ দিতে হয়। তাহলে অতএব আমাদের নির্ণয় যে আমরা পার্থক্যটা পাইলাম, নির্ণয় পার্থক্য পাইলাম, এটা লিখবা। নির্ণয় পার্থক্যটা কত লিখবা, দেখো নির্ণয় পার্থক্য কিন্তু আবার এস বলে দেওয়া আছে, এর জন্য এখানে চমৎকার করে লিখবা এস। নির্ণয় পার্থক্য এস সমান, দেখো এই মানটা লিখবে যে 1 বাদ দিয়ে কয়টা শূন্য, 4টা শূন্য, আর কয়টা 1, 4টা 1। স্যার এটাই হলো অ্যান্সার। দেখো 4টা শূন্য 4টা 1, এটার মান কিন্তু যে এখানে যে মান পাইছো 15 দশমিকে কিন্তু রূপান্তর করলে 15ই হবে। তুমি এখানে 15 লিখে দশমিক দিয়েও কিন্তু অ্যান্সার দিতে পারবা। তবে যারা কম বোঝো এখানে অ্যান্সার দিয়ে দিবা, যারা এক্সপার্ট তারা এখানে অ্যান্সার দিয়ে দিবা। অ্যান্সার দিলেই হলো দুটো একটা জায়গায় একটা জায়গায়। কিন্তু এখানে লক্ষ্য করো এই অঙ্কটা কিন্তু আরও একটা অংশ বাকি আছে। এস উইথ সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। তাহলে একটু লক্ষ্য করে দেখো যে এখানে আবার সি এর মান দেওয়া আছে, সি এর মান। তো সি এর মানটা আগে লেখো। দেখো সি এর মান কিন্তু দেওয়া আছে হেক্সাডেসিমেলে, কিন্তু এটা আমরা পাইছি হলো বাইনারিতে। তাহলে যখনই তুমি এই হেক্সাডেসিমেলের সাথে বাইনারি যোগ করতে চাবা, তখন এই যে হেক্সাডেসিমেল সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে চলো আমরা প্রথমে হেক্সাডেসিমেল এর মানটাকে বাইনারিতে কনভার্ট করি। তাহলে এখন চলো আমরা এই যে হেক্সাডেসিমেল সংখ্যাগুলোকে বাইনারিতে কনভার্ট করি। স্যার এ মানে কত, স্যার এ মানে হলো 10 10। স্যার কিভাবে লিখলেন, স্যার হেক্সাডেসিমেলে এ মানে 10। আর তোমরা জানো হেক্সাকে তুমি যদি বাইনারিতে রূপান্তর করতে চাও তাহলে 4 বিটে রূপান্তর করতে হবে। 4 বিট মানে হলো 1 2 4 8। বাংলা ভাষায় বুঝান স্যার, বাংলা ভাষাটা হলো তোমাকে 8 টাকা 4 টাকা 2 টাকার 1 টাকার নোট দিয়ে বাজারে পাঠাইলাম, বললাম 10 টাকার বাজার করো,
তাহলে কয় টাকার নোট খরচ করবা? 8 টাকার নোট আর 2 টাকার নোট। যেগুলো খরচ করবা ওইগুলোর উপরে তুমি 1 দিবা, যেগুলো খরচ করবা না ওইগুলোর উপরে 0 দিবা। তাহলে দেখো এটা মান কি দাঁড়ালো? 1010, আমি তাই কিন্তু লিখছি। এরপর দেখো এখানে আবার 2, স্যার 2 এর মান কত? 2 এর মান হলো 0010। স্যার 5 এর মান কত? এখন আসো আবার 5 এর মানটা আরেকবার দেখাই, 1248। তোমাকে 1 টাকা 2 টাকা 4 টাকা 8 টাকার নোট দা বাজারে বাড়াই বললাম 5 টাকার বাজার করো, তাহলে 4 টাকার নোট ব্যয় করবা আর 1 টাকার নোট ব্যয় করবা। আর 2 টাকার নোট তো ব্যবহার করো নাই, এর জন্য 0। 8 টাকার নোট ব্যবহার করো নাই, এর জন্য 0। তাহলে লক্ষ্য করো তো 5 মানে কি? 5 মানে হলো স্যার 0101। স্যার এরপরে কি করবো? স্যার এরপরে এই যে অনুরূপভাবে যে দশমিকটা দিয়ে দিব, স্যার 6 এর মান লিখবো। 6 মানে হলো তোমার 0110। স্যার আমরা সি এর মান লিখবো, সি মানে হলো 12। 12 কিভাবে বানাবো? এই যে 8 আর 4 12, আর 2টা হলো 0। তারপরে আমি একবার সি বানাই শিখাই তোমাকে, তাহলে তোমাকে মনে করো আমি যা আমরা সি সমান কি জানি? 12। তাহলে 12 কিভাবে বানাবা? 1248। তাহলে 8 টাকা নোট ব্যবহার করতে পারো, 4 টাকা নোট ব্যবহার করতে পারো, এর জন্য 2টার উপর 1। এই দুটো তো ব্যবহার করো না, এর জন্য 0। এর জন্য দেখো আমি 1100 লিখছি, কার মান? 12-র মান। স্যার এখন কি করব? এই যে দেখো যে এস এর মানটা আছে না, এই এস এর মানটা লিখবা কোন জায়গা থেকে? যেখানে দশমিকটা আগে দিবা। দেওয়ার পর লক্ষ্য করো এস এর যে মানগুলো আছে এগুলো দশমিকের পরে যেহেতু কিছু নাই, এর জন্য দশমিকের বামে এগুলো লিখবা, চমৎকার করে লিখবা। 4টা 1 আগে নিচে নিচে লেখো, 1টা, এই যে 2টা, 3টা, এই যে 4টা। লেখার পর কি করবা? দেখো 4টা 0 আছে, 1টা 0, 2টা 0, 3টা 0, 4টা 0। দেখো অনেকগুলা ঘর ফাঁকা আছে, তুমি ইচ্ছা করলে 0 দিতে পারো, না হলে ফাঁকাও রাখতে পারো। আচ্ছা আমি 0 দিয়ে দিই, সবগুলারই দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এরপর কি করবা? এই যে দশমিকের পরে কি করবা? দেখো দশমিকের পরে কিন্তু কিচ্ছু নাই, এর জন্য সবগুলা 0 দিবা। আগে বিটগুলা গোনো, 1 2 3 4 5 6 7 8টা, তার মানে 8টা 0 দিবা। 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এরপর জাস্ট তুমি বাইনারি যোগ করবা। দেখো এইগুলোর নিচে দিয়ে 0 আছে, এর জন্য যা আছে উপর লাইনে তুমি চমৎকার করে তাই লিখবা। দেখো 2টা 0, এরপর আছে 2টা 1, 2টা 0 2টা 1, পরে 0, তারপরে 2টা 1, তারপর কি বলো 0। এরপরে যে দশমিকটা দাও, দশমিকটা দেওয়ার পরে কি করবা? তুমি এই 1 1 যোগ করো, 1 1 যোগ করলে 0 হয়। হাতে আছে কত? 1। এই 1 আবার বামের লাইনে চলে আসবে। 2টা 1 যোগ করলে কি হয়? 0 হয়। হাতে আছে কত বলো? 1। 3টা 1 যোগ করলে কত হয়? 1 হয়। হাতে আছে কত বলো? 1। 2টা 1 যোগ করলে কত হয়? 0 হয়। হাতে আছে কত বলো? 1। এই যে 0 আর 1 কত বলো? 1। এই যে 0 আর 1 কত বলো? 1। 2টা 0 0, 2টা 0 0, 2টা 0 0, 0 আর 1 1, 2টা 0 0, 0 আর 1 1। এরপর জাস্ট একটা ব্রেকেট দিবা আর এখানে 2 লিখে জাস্ট অ্যান্সার লিখে দিবা। অঙ্কটা যদিও বড় কিন্তু একটু প্র্যাকটিস করে যাবা। আর যারা এভাবে ফ্রি ক্লাসগুলো দেখতে চাও তারা অবশ্যই যার যার জেলার নাম লিখে কমেন্ট করো এই ধরনের ক্লাসগুলো পাওয়ার জন্য। এগুলো মূলত আমি আমার প্রাইভেট বেসের অনলাইন শিক্ষার্থীদের করাচ্ছি, এর জন্য আমার কোর্সটা নেওয়ার জন্য জাস্ট এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।